গুড মর্নিং। আজকে আমরা পেলিংয়ে এই হোটেলটা ছেড়ে দেব। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা ঠিক এর অপোজিটেই আরেকটা হোটেল আছে কায়া গন্তব্য, ওই হোটেলটায় যাব। তো ওই হোটেলটা আপনাদের দেখা, ওই হোটেলটা এর থেকে আরও বড় হোটেল এবং আরও সুন্দর। তাই আমি জানি, এবার গেলে আসল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওটা ঠিক আমাদের এই হোটেলের ঠিক রাস্তার অপোজিটেই আপনাদের দেখাচ্ছি। আর এই হোটেল যেখানে এখন আছি এটা কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ না, যথেষ্ট ভালো লেগেছে। সার্ভিস বেশ ভালো, খাওয়া দাওয়া তো খুবই ভালো। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড করা ছিল। প্রত্যেক দিন মানে আমরা দুদিন, আজকে এই নিয়ে 3 দিন ব্রেকফাস্ট করব। তো লাস্ট দুদিন দুরকম মানে চেঞ্জ হয়েছে মেনু। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, টেস্ট সব কিছু ভালো ছিল। তো চলুন একবার একটুখানি বাইরেতে দেখিয়ে দিই আপনাদেরকে। আজকেও পুরো মেঘলা আকাশ এবং মেঘে পুরো ভরে গেছে, মানে কাঞ্চনজঙ্ঘা আমরা লাস্ট দুদিন, আজকে নিয়ে 3 নম্বর দিন দেখতে পাইনি। কালকে ঘুরতে বেরিয়েও দেখতে পাইনি। এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমরা এই হোটেলটায় যাব। তো ওখানে গিয়ে কেমন কি সব কিছু দেখাবো, তার আগে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এই রুমটা দেখিয়ে দিই, এটা কিন্তু আমাদের সব থেকে মানে ভালো এবং বেস্ট রুম উইথ মাউন্টেন ভিউ। মাউন্টেনের ভিউ পাইনি, কিন্তু বিশাল বড় এখানে উইন্ডো আছে, কাচের জানলা, যেখান দিয়ে আপনারা ঘরে বসে শুয়ে শুয়ে দেখতে পাবেন। তো ডাইরেক্ট ব্রেকফাস্টে গিয়ে দেখাচ্ছি, তারপর সোজা চলে যাব নতুন হোটেল। তো আজকে আমাদের ব্রেকফাস্টে সেম ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, কেলগস, মিল্ক, এদিকে স্যান্ডউইচ, জুস, এখানে কাট ফ্রুটস আছে, এদিকে আছে ডাল বড়া আর সাম্বার, এদিকে আছে ভটুরে আর ছোলে, পোহা, পনির পরাঠা, এখানে আছে সল্টেড কর্ন অ্যান্ড পিস আর বেকড বিনস, আর এখানে আছে বয়েলড এগ। তো আজকে একটুখানি মানে তা অন্য দিনের তুলনায় একটু মানে অন্য দিন আরও বেটার থাকে। তাও আজকেও খারাপ কিছু নেই, সব থেকে বেশ ভালো আইটেম। চলুন খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে। তো আমরা এখন ভয়েস দ্য আরিয়ান রেজেন্সি এখন চেক আউট করে যাচ্ছি। তো আমাদের নেক্সট হোটেলে যেহেতু মানে চেক ইন টাইম ছিল 2টো, তো ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা আমাদের এটা এক্সটেন্ড করে দিয়েছে। এখানে চেক আউট ছিল 11টায়, তো ওনারা সেটা 1টা অবধি আমাদেরকে স্টে করার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। তো তাই জন্য থ্যাংক ইউ, খুব ভালো সার্ভিস। আর এই জিনিসটা সুবিধাটা অনেক জায়গাতেই করে না, তো যেহেতু আপনারা করেছেন বা এনারা করেছেন, তো আমি ওনাদেরকে রেকমেন্ড করব আপনারা এখানে এসে থাকতে পারেন। বেশ ভালো রুম সার্ভিস, ভিউ বেশ ভালো, সব কিছু বেশ ভালো ছিল। তো এখন আমরা চেক আউট করে চলে যাচ্ছি কায়া গন্তব্যতে। তো ওখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছি। তো এখান দিয়ে হেঁটে হেঁটে নিচে চলে যেতে হবে, অনেকটা খাড়া রাস্তা। যাওয়ার সময় তো অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টোর সময়। তো ওনাদের দেখুন এখান থেকে কটেজগুলো শুরু হয়েছে, বাইরে বেশ সুন্দর সুন্দর আউটডোর সিটিং আছে। আর এইদিকে ওনাদের এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর ওইদিকে হচ্ছে রিসেপশন। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি।
তো এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। আসার সাথে সাথে সুন্দর আমাদের ওয়েলকাম করা হলো। এখন আমরা ওয়েট করছি ওয়েলকাম টি এর জন্য। এখান থেকে কিন্তু বেশ সুন্দর ভিউ আছে বাইরে, আর দেখেই বোঝা যাচ্ছে যে একটা সুন্দর হোটেল। তো এরপরে সোজা যাব রুমে। তার আগে চলুন একবার আপনাদের ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা এখানে আছে, এটা দেখিয়ে দিই। তো যেটা দেখালাম এটা হচ্ছে ওনাদের আউটডোর সিটিং এরিয়া। তো এরপরে ওয়েলকাম টি নিয়ে ডাইরেক্ট রুমে যাবো। এটা একটা বেশ ভালো জায়গা আছে, বাচ্চাদের প্লে জোন। তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাচ্চাদের বেশ অনেক ধরনের খেলার জিনিসপত্র রয়েছে এখানে। তো এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। ঢুকেই রাইট সাইডে এখানে একটা টিভি আছে, কমপ্লিমেন্টারি জল, বিস্কিট, টফি, এখানে চা, কফি, মিল্ক, দুটো কাপ আছে, একটা ইলেকট্রিক কেটল আছে। এটা খালি আছে, ভেতরে কিছু নেই। আর এখানে সুন্দর একটা ব্যালকনি আছে, পরে দেখাচ্ছি। এখানে একটা মিরর, সুন্দর একটা চেয়ার, টেবিল, মেনুও পরে দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ নর্মাল ঠিকঠাক সাইজের একটা বেড, দু সাইডে টেবিল, ওখানে জলের বোতল, গ্লাস, ইন্টারকম। এখানে একটা বড় ওয়ার্ড্রব আছে। এখানে লাগেজ রাখার জায়গা একটা, এবং এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর লাগছে। এখানে হেয়ার ড্রায়ার, বেসিং, ওইদিকে শাওয়ার এরিয়া, ডাস্টবিন। এখানে যেটা সব থেকে মাস্ট, গিজার রয়েছে, টাওয়েল রয়েছে। এখানে টয়লেট্রিজ সব দিয়ে দিয়েছে। এবার চলুন ডাইরেক্ট ব্যালকনিতে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাই। দুজন বসে চা কফি খাওয়ার জন্য সুন্দর জায়গা, আর এখান থেকে দারুণ একটা বাইরের ভিউ। তো এটা হচ্ছে আমাদের করিডোর। এই রুমগুলো আছে ফার্স্ট ফ্লোরে। এখানে সুন্দর চেয়ার পাতা সব বসার জন্য। হোটেলটা কিন্তু বেশ ভালো লাগলো। রুম টুমগুলো সব কিছু বেশ ভালো, সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এবার আমরা বাইরে যাব লাঞ্চ করতে। তারপরে আমাদের সব রুমের ডিটেলস সব কিছু বলে দেবো আপনাদের। আমরা ডিনার আজকে হোটেলে করব, কিন্তু লাঞ্চ বাইরে যাচ্ছি করতে। তো ফিরে এসে কন্টিনিউ করব। আর আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড করা নেই, আমাদের কালকে খুব আর্লি মর্নিংয়ে বেরোতে হবে। তো আর যা যা করছি সব কিছু আপডেট করে দেবো এই হোটেলে। এখানে দেখুন আপনাদের সব রকম ডিরেকশন দেওয়া আছে। লেফট সাইডে রিসেপশন, রেস্টুরেন্ট, প্রিমিয়াম রুমস, কটেজেস হচ্ছে রাইট সাইডে, স্পা রাইট সাইডে, প্লে জোন লেফট সাইডে। তো আমাদের রুমটা ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো এই প্রিমিয়াম রুমগুলো এখানে রয়েছি আমরা। আর এই সাইডটা রেস্টুরেন্ট। তো এবার চলুন একটু নিচের দিকে গিয়ে কটেজগুলো একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে কটেজ।
হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে দেখুন একটা কটেজ, এরকম নিচের দিকে গেলে আরো কটেজ আছে, বাট আমার মনে হয় প্রিমিয়াম রুমগুলো থেকেই ভিউটা বেশ ভালো পাওয়া যাবে, কারণ যত নিচের দিকে যাবেন তত গাছপালাতে ঢেকে যাচ্ছে। এখানে দেখুন বাইরে আউটডোর সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে। এই হচ্ছে সব ভিউ বাইরে থেকে। এই দেখুন নিচে সব আরো রুমস আছে, তো তাদের ভিউ গুলো ওই দিকটা দিয়ে। তার নিচে যাচ্ছি না, এবার ফিরে যাব। হোটেলটা কিন্তু দারুণ, মানে খুবই সুন্দর, দারুণ লাগছে এসে, অনেকটা জায়গা নিয়ে পাহাড়ের ওপরে। তো আমরা বাইরে থেকে লাঞ্চ করে ফিরে গেছি, আমি কিছু কাজ করছিলাম অফিসে। চলুন এবার আমি আপনাদেরকে ওনাদের মেনুটা দেখিয়ে দিই। এখন কিছু আমরা খাইনি এখান থেকে, বিকেলে বা ডিনার এখান থেকে করব, তো মেনুটা দেখিয়ে দিই আপনাদের। তো এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলা আপনাদের বাইরেটা দেখাবো, লাইট জ্বললে কিরকম লাগে, বাইরে থেকে ভিউটা কিরকম। চলুন আপনাদেরকে একটু হোটেলের বাইরের ভিউটা দেখাই, সন্ধ্যাবেলা কিরকম লাগছে। আমাদের ব্যালকনি থেকে এই হচ্ছে বাইরের ভিউ সন্ধ্যাবেলা। এই দিকটা নিচতলাটা হচ্ছে রিসেপশন, আর ওপর তলাটা এই দিকটা দিয়ে আমাদের এই লবিটা দেখা যাচ্ছে, আর এই বাইরে আউটডোর সিটিং। এরপরে যখন আবার বাইরে যাচ্ছি তারপর দেখাচ্ছি, আপাতত আপনাদের বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। চলুন, বিকেলে বেশ সুন্দর সব লাইট ধরিয়ে দিয়েছে এখানে। আমরা একটু আমাদের রেস্টুরেন্টে এসেছি, একটু আমরা যা ঠান্ডা এখানে একটু কফি খাবো, তারপর দেখি আর কিছু স্ন্যাক্স নেওয়া হবে কিনা, এখন কিছু ডিসাইড হয়নি। আর এই ডিনারটাও আজকে আমরা রেস্টুরেন্টেই করবো, ওনাদের কায়াগান্তে। কফি এসে গেছে আমাদের সাথে, অনিয়ন পকোড়া। কফিটা ট্রাই করবো এবার। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি আর পকোড়া, আর কি চাই, অনিয়ন পকোড়া। ভালোই খেতে। চলুন খাওয়া দাওয়া করে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাবো। বাইরে বৃষ্টি পড়ছে বলে আর যাচ্ছি না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে ওনারা। ওই নিচের কটেজে যাওয়ার রাস্তারও সাইড দিয়ে সব লাইট জ্বলছে।
আমরা এবার একটু আড্ডা মারবো, গল্প করব, আবার একবারে ডিনারে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 9:10। আমরা অলরেডি ঘর থেকে খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম, তো ওনাদের মানে খাবার অলরেডি ওনারা রেডি করে ফেলেছে, ফোন এসে গেছে। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। কি ডিনার করছি চলুন রেস্টুরেন্টে গিয়ে দেখাচ্ছি। স্টার্টারে আমাদের অর্ডার করা হয়েছে পেরি পেরি চিকেন, 1 কেজিটা একটু কম মনে হচ্ছে। এই দেখি, হালকা ক্রিস্পি আছে, এটা বেশ ভালো। মেন কোর্সে রুটি আর চিকেনের 2 রকম আইটেম অর্ডার করা আছে, আসলে দেখা যাচ্ছে। कौन सा मुगलाई कौन सा लगा তো আমরা 2 রকম চিকেন অর্ডার করেছি, একটা মুগলাই চিকেন আর একটা চিকেন লাবাবদার। আর রুটিগুলো বেশ মোটা মোটা আছে, উপর দিয়ে এটা ডিম দেওয়া। ভালো খেতে হয়েছে এটা। একটুখানি চিকেন লাবাবদারটা ট্রাই করি। ভালোই, খাওয়া দাওয়া দুটোই টেস্টি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবো। তো এখন 7টা বাজে, আমরা উঠে পড়েছি, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। 7:30টার মধ্যে গাড়ি চলে আসবে, আমাদের 3টের সময় ট্রেন আছে এনজিপি থেকে। তো একবার একটুখানি সকালের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুম থেকেও পুরো বাইরের ভিউটা আছে, একবার রুম থেকে দেখাচ্ছি, তারপর বাইরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো রুম থেকে বাইরেটা দেখা যাচ্ছে, পুরো কুয়াশা হয়ে রয়েছে একদম, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। তাও একবার যাই বাইরে, ব্যালকনি থেকে দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউ, কেউ নেই বাইরে, আমরাই সকাল সকাল উঠে পড়েছি, দারুণ লাগছে জায়গাটা, সত্যি খুব সুন্দর। আজকে ফেরার দিন, সবারই খুব মন খারাপ হয়ে যাচ্ছে, আবার সেই একঘেয়ে অফিস লাইফ। এখানে এসে বেশ ভালো লাগলো, 2টো হোটেলই আপনাদেরকে দেখালাম। আগেরটা নর্মালের ওপরে বেশ ভালো, আর এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রপার্টি। আর এর ভাড়া সব কিছু ডিটেলস আমি আপনাদের বলে দেবো, এখানে এসে থাকতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু। আর এদিকে এখনো কুয়াশা হয়ে রয়েছে বলে, না হলে কিন্তু এদিকে পুরো সব মাউন্টেন ভিউ রুম। এগুলো আগের হোটেলে যেটা ছিল সেটাও কিন্তু মাউন্টেন ভিউ, এবং ওটা ওখানকার সব থেকে কস্টলি রুম ছিল। এখানেও এটা থেকে, এই রুম থেকে বসে বা ব্যালকনিতে বসে আপনারা পাহাড় দেখতে পাবেন, এবং ঠিক এই কোনাকুনি এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি কারণ প্রত্যেকটা দিনই মেঘলা ওয়েদার ছিল। চলুন রেডি হয়ে নিয়ে তারপর বাকিটা কন্টিনিউ করছি। তো আমরা রেডি হয়ে গেছি, এখানে কমপ্লিমেন্টারি বিস্কিট যে দিয়েছিল এগুলো খাওয়া টাওয়া হলো টলো, চা কফি। তারপরে এখন সব লাগেজও গুছানো কমপ্লিট, জাস্ট গাড়ি আসলেই বেরিয়ে যাব। তো তার আগে ভিডিওটা এখানে শেষ করে দেব। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলে দিই, এটা আমরা গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম, ওখানে ডিসকাউন্টটা একটু বেশি ছিল বলে মেক মাই ট্রিপের তুলনায়। তো সেখানে আমাদের পড়েছে এটা একদিনের জন্য 7,411 টাকা। তো এটা যেহেতু পুজোর সময় পিক সিজন, আপনারা অন্য সময় দেখতে পারেন, আমার ঠিক আইডিয়া নেই, তখন কম হতেও পারে। তো কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর, রুমগুলো বেশ প্রিমিয়াম, বেশ ভালো লাগলো। আর এটা পেলিংয়ের আমার মনে হয় সব থেকে ভালো প্রপার্টি এটা। তো আপনারা আসলে যারা যারা ভিডিওটা দেখছেন অলরেডি যদি এসে গিয়ে থাকেন, কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর যারা আসেননি তারা এসে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। নেক্সট পার্টে আমি আপনাদেরকে আমাদের গাড়িতে এখান থেকে মানে পেলিং থেকে এনজিপিতে কেমন কি কস্টিং পড়ছে, এবং আমাদের ট্রেন জার্নি বন্দে ভারতে খাওয়া দাওয়া সব কিছু কি কেমন কি কোয়ালিটি মেনটেন করছে, লেট করছে নাকি, সব কিছু আপডেট করব। তো এখানে ভিডিওটা এন্ড করবো। আর গাড়ি কিন্তু আমরা যেটা ফার্স্ট
দিন বলেছিলাম সিকিম ডায়েরিজ থেকে বুক করেছিলাম, তো সেই তারাই আমাদের ঘোরাচ্ছে। আমাদের আজকে যেমন আমরা ইনোভাতে ফিরবো, এটা প্রায় 7,000 টাকা নিচ্ছে গাড়ি, আর যে সাইট সিন করেছিলাম সেগুলো 5,000 টাকা করে নিয়েছিল ইনোভাতে পার ডে। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।